কারা কারা কোরআনের আইন বাস্তবায়নে দেখতে চান একটু হাত তুলে আল্লাহরে দেখান। আমার দেশ কোরআন দিয়ে চলুক, এটা কি আপনারা চান? আমার দেশের মানুষ কোরআন দিয়ে চলুক, এটা কি আপনারা চান? তাহলে জোরে একটা তাকবীর দিবেন, নারায়ে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর। সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। সবাই বলেন সকল দলের দেখা শেষ, সকল দলের দেখা শেষ, সকল দলের দেখা শেষ। এবারের সংসদ টুপিওয়ালার সংসদ, এবারের সংসদ, এবারের রাষ্ট্র আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। টুপিওয়ালারা দেশ চালাচ্ছে, আল্লাহ যেন আমাদের দেখে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। যদি টুপিওয়ালারা ক্ষমতায় যায়, আল্লামা সাঈদীর আত্মা শান্তি পাবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ওরা বলে পালাই যাচ্ছে, ওরা বলে পালাই যাচ্ছে। ওমর বলতেছে, পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় জুতোর মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের ঘরে ঝুলবে তালা। হুজুর আসছে বাতিল তো কাঁপছে, হুজুর আসছে বাতিল তো কাঁপছে, এবার হবে প্রতিশোধের পালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় ঝুলবে তালা। আবু জেহেলের বাচ্চারা পালিয়ে গেল, ওদের কপালে কি নাই? জোরে বলেন, ওদের কপালে কি নাই? আমি 2 ঘন্টা 20 মিনিট আলোচনা করে গেলাম। আর যদি আমাদের কপালে হেদায়েত জুটে থাকে, তাহলে যে নবীর পরে কোরআন নাজিল হলো, ওই নবীর আদর্শ একবার আমরা বাংলাদেশে বাস্তবায়ন দেখতে চাই। কারা? সবাই চলে আসতেছিল, আমার 5 জন খাদেম সহ। আমার স্ত্রী ঘরের দরজায় বেরিয়ে একটা শব্দ করলো, স্বামী স্বামী স্বামী। আমি তাকাই দেখি আমাকে ইশারা করে ডাকতেছে। তো আমি গেলাম, যাওয়ার পরে আমাকে জড়িয়ে ধরে একেবারে খুব গোপন একটা কামরায় নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে দরজা জানলা সব বন্ধ হলো, ঘরের লাইট পর্যন্ত নিভাই দেওয়া হলো। আমি আর আমার স্ত্রী একই খাটের পরে, আমি নিচে, স্ত্রী আমার বুকের পরে। বুকের পরে মুখ না লাগিয়ে কানের কাছে মুখ দিয়ে একটা কথা বলেছিল। সেই কথাটা আলো দেখতে পাইনি, বাইরের দরজা জানালা বন্ধ। সেই কথাটা কি কথা? মোহাম্মদ, তুমি যদি বলতে পারো তাহলে বুঝবো তুমি আল্লাহর সত্যি নবী। কি প্রশ্ন? আধ্যাত্মিক। হায়াত আলী 500। প্রিয় রাহাবার, আসসালামু আলাইকুম। এই মসজিদের নাম বাইতুল নূর জামে মসজিদ, কিন্তু জায়গা একজন ব্যক্তির নামে দলিল লেখা হয়েছে। এটা কোরআন ও হাদিসের দৃষ্টিতে সঠিক কিনা বুঝিয়ে বলবেন। আচ্ছা, এই প্রশ্নের উত্তর বুঝাই দেওয়ার জন্য কি আপনাদের কাছে নতুন করে কিছু বলা লাগবে? আল্লাহর ঘর না, তাহলে দলিলটা কার নামে হবে? মসজিদের নামে হবে। কার নামে হবে? মসজিদের নামে হবে। ওয়াকফ দলিল হবে কার নামে? মসজিদের নামে, কারো ব্যক্তিগত নামে নয়। ব্যক্তিগত নামে হলে ঘরটা তারই হবে। সে না বললেও তার পরবর্তী প্রজন্ম, সে মারা যাওয়ার পরে তার ছেলেমেয়েরা বলবে জায়গা আমার, আমার বাবার জায়গা। সুতরাং বাবার জায়গা যখন দাবি করবে তখন ক্যাসাল সৃষ্টি হবে না? তাহলে যে মসজিদে ক্যাসাল হয় সেই মসজিদে নামাজ হয় না। এটা আমি একটা ছোট হুজুর, বড় হুজুরের কাছে জেনে নেবেন। সুতরাং আমি আপনাদের ভিতর দ্বন্দ্ব বাধাই দেব না, শুধু এতটুকু বলি, জমি যখন দানি করেছেন, জমি যখন দানি দিয়েছেন, আল্লাহর রাস্তে মসজিদে নামে দিয়ে দেন। আপনার নামে রেখে ফাও ঝামেলা করেন না। এই আপনার নামে থাকার পরে যদি কোনো ঝামেলা হয়ে একটা লোকও মারা যায়, তার দায়ী দায়িত্বটা আপনার ঘরের পরে বর্তাবে। কারণ মসজিদগুলো হয় কার ঘর? জোরে বলেন, মসজিদগুলো হয় কার ঘর? এই জন্য যতক্ষণ পর্যন্ত আপনি মসজিদে নামে ওয়াকফ করে না দেবেন, ততক্ষণ পর্যন্ত এই মসজিদ নিয়ে ঝামেলা চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আপনার সঙ্গে মিলল না,
আপনি মসজিদে দাঁড়াই বলেন এ ঘর আমার নামে জমি রেজিস্ট্রি করা, বেরিয়ে যাও। তাহলে সব মসজিদের মুসল্লিরা বেরিয়ে যাবে, আপনি কারে নিয়ে মসজিদ চালাবেন? কিন্তু যখন মসজিদের নামে জমি রক্ত করা হবে তখন কেউ আর এককভাবে দাবি করতে, এই মুসলমান কথা বলেন না কেন, কেউ আর এককভাবে দাবি করতে। সুতরাং মসজিদ হবে সেই জায়গায় যে জায়গায় কারোর একক দাবি নাই। যদি কেউ এককভাবে দাবি করে ওই জায়গায় মসজিদ হতে পারে না। যেটা হয়ে গেছে গেছে, যে যার নামে আছে তার পায়ে ধরি বলবো, পায়ে দুটো ধরে বলি, আমি বাংলাদেশের একজন পরিচিত বক্তা না হলে আর আপনারা আমাকে নিয়ে আসেননি। গোটা বাংলাদেশে যদি 10 জন পরিচিত বক্তা থাকে তার ভিতরে আমি একজন। আমি 20টা মামলার আসামি। আমি 5 দিন আয়না ঘরে ছিলাম। আমার জীবনের 300 দিন ওই কালো ঘরে, ওই অন্ধকার ঘরে থাকতে হয়েছে। যার নামে রেস্টে আছে তার পায়ে দুগুণ ধরে বলে গেলাম, ভাই মসজিদের সাথে, আল্লাহর সাথে, কোরআনের সাথে, দিনের সাথে আগামী কয়েকদিনের ভিতরে আপনি দয়া করে আপনি কারোর নামে দিয়েন না, মসজিদের নামে রেজিস্ট্রি করে দেন। আপনারও সম্মান বাড়বে, এলাকার লোকের, এলাকার মানুষের ক্যাসাল কি হবে, দূর হয়ে যাবে। বুঝালি যারা বোঝে নিশ্চয়ই তারা আবু বকরের উত্তর শুনি, আর বুঝাইলে যারা বোঝে না তারা যে কি, এ কথাটা আমি বললাম না, শুধু পায়ে ধরে অনুরোধ করলাম, ভাই মানুষের সাথে, ইসলামের সাথে, ধর্মের সাথে, দিনের সাথে, আল্লাহর হস্তে, রসুলের হস্তে, আল্লাহর কোরআনের দিকে তাকাইয়ে দয়া করে আপনার নামে যে জমিটা আছে ওইটা মসজিদের নামে ওয়াকফ করে দেন। আল্লাহ আপনার বুঝ দিক, আল্লাহ আপনার বুঝ দিক, আল্লাহ আপনার বুঝ দিক। সকলে বলুন আমিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ নবীর পায়ে ধরিছে কে? নবী দয়ার মানুষ না নিষ্ঠুর মানুষ? নবী বলতেছে, আল্লাহ পওদা যখন করিছে 7 জায়গায় লাগাই দাও। এবার চাঁদ যখন 2 দিক থেকে কাঁপতে কাঁপতে, খেয়াল করুন, আমার দিক খেয়াল, কথা বলে না, 2 দিক থেকে যখন কাঁপতে কাঁপতে চাঁদ যখন জায়গায় লেগে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন দ্বিতীয় আয়াত দিয়ে বলতেছে, ওয়াইয়ারাউ আয়াতান ইউরিদু। নবী তখন আবেগের বেশে অত্যন্ত আবেগ প্লবিত হয়ে মঞ্চে দাঁড়িয়ে বলতেছো, আমার জাতি, ও 50,000 লাঠিয়াল বাহিনী, ও আবু জাহেল, ও আবু সুফিয়ান, দেখো মুজিজা, দেখো দেখো মুজিজা, দেখো দেখো মুজিজা, দেখো আল্লাহ তার সাথকে আবার জায়গায় লাগাইয়ে দিচ্ছে। আগে সাত কি হলো, আবার নবীর হাতের ইশারায় সাত কি হচ্ছে। নবী তখন আনন্দিত হয়ে বলতেছো, আমার জাতি, যারা আমাকে মৃত্যুক বলো, যারা আমাকে জাদুকর বলো, যারা আমাকে প্রতারক বলো, তাকিয়ে দেখো আল্লাহর কি শান, আল্লাহর কি মুজিজা। সাদ আবার কি হয়ে গেছে, জায়গায় লেগে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? সবাই যখন দেখলো নবী যে আবু জেহেলের মুখের দিক তাকায় আছে, যে আবু জেহেল আর বিরোধিতা করবে না, আবু জেহেল তখন বলতেছে, ওয়া কুলু সিহিরুম মুস্তামির। ও আল্লাহ, এতদিন জানতাম যে মোহাম্মদ মাটিতে জাদু করে, আর এখন দেখলাম মোহাম্মদ আকাশেও জাদু করা শিখেছে। এ তো স্পষ্ট জাদু রে ভাই। তাহলে মৃত্যুক যারা হয় তারা নবীর সামনে দাঁড়িয়েও কলেমা পড়িনি। কথা বলেন ঠিক না বেঠিক? নবীর কথায় হেদায়েত হয়নি, আর আমার কথায় যদি হেদায়েত পেয়ে যায় সবাই, তাহলে নবীর কথা অবিশ্বাস হয়ে যাবে না ভাই? এই জন্য যাদের কপালে হেদায়েত নেই, যতই আমি বলি তাদের হেদায়েত হবে না। আবু জেহেল বলল, বুঝেছি হুজুর, তুমি পারবা না, ফাও আমাদের সর্বনাশ করলে, এখন তুমি বাবু চলে যাও, টাকাটা ফেরত দিয়ে যাও। কাব ইবনে মালিক বলতেছে, প্রশ্ন করতে চাইলাম কয়টা, তাতে একটা হইল, এখনো তো 2টো বাকি। আবু জেহেল বলতে, আমার মন বলতেছ তুই পারবা না, তারপরে চেষ্টা করো, আমরা আছি তোমার সাথে। কাব ইবনে মালিক বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝলাম মুজিজা দেখাইছো, এবার একটা মারফতি প্রশ্ন করি, বলো তো আমার ছেলে মেয়ে কয়জন? এটা কি প্রশ্ন? মারফতি প্রশ্ন, আমার ছেলে মেয়ে কয়জন? এই মুরব্বী মুরব্বী মুরব্বী, একটু বসেন, হয়ে গেছে, আমি ঘড়ি দেখেছি, ভাই বসেন, হয়ে গেছে। মুরব্বী মুরব্বী,
হয়ে গেছে। আমি 12টা পর্যন্ত সময় দিলাম, 12টা বেজে গেছে, এটাও আমি দেখেছি। আরেকটুখানি সামান্য একটুখানি সময় দেবেন না, একটুখানি সময় দেবেন না। এখন যদি বাধাই রেখে যায় আপনারা যাবেন আর বলবেন হুজুর বাধাই রেখে গেছে। বাধাই রাখা যাবে না, বাধাই রাখা ওয়াজ আমি করি না। এখন চলবে চলবে জি চলবে, আমি তো চালাচ্ছি রে ভাই, আমি তো বসে নাই, কিন্তু দুই একজন খেলা আছে, বসে আমার খেলা আছে। 2 নম্বর প্রশ্ন, আমার ছেলে মেয়ে কয়জন? ধরেন আমার আজকে সভাপতি, আমাদের মুরব্বী, আলেম মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল, মানে হাজারো আলেমের ওস্তাদ, উনি আমাকে আজকে প্রশ্ন করলো, ছোট ভাই আপনার ছেলে মেয়ে কয়জন? আমি বললাম 3 জন। সামনের বছর এক মাহফিল উনি সভাপতি, যদি উনি প্রশ্ন করে যে হুজুর আপনার ছেলে মেয়ে কয়জন, আমি যদি বলি 4 জন, তাহলে সত্য কথা হবে না মিথ্যা কথা হবে? কি কথা হবে? আমি এবছর বলে গেছি কয়জন, সামনের বছর এসে বলতেছি কয়জন, তাহলে মিথ্যা হবে না সত্য হবে? সত্য হবে, কারণ আমি একবার এখনো কি হতে পারে না, আপনাদের ভাবি আরেকটা বাচ্চা দিতে পারে না, পারে না, তাহলে সত্য হবে। এখন এবছর বলতে 3টে, সামনের বছর বলতে 4টে, তাহলে এর ভিতরে সঠিক কোনটা এটা তো জানার দরকার। কথা বলে ঠিক না বেঠিক? তারপর না গবেষণা করা দরকার। আল্লাহ নবী কত বিজ্ঞানী নবী ছিলেন, কত সঠিক দৃষ্টিবান নবী ছিলেন, কত প্রখর দৃষ্টিবান নবী ছিলেন। নবী চিন্তা করলেন, আমি যদি বলি আমার ছেলে মেয়ে 1 জন, অথবা যদি বলি 2 জন, অথবা যদি বলি 3 জন, টাকা খাওয়া হুজুর বলবে কথা সঠিক হয়নি, সাক্ষী প্রমাণ আমিও দিতে পারবো না। কিন্তু কেননা তিনি মদিনার মানুষ, তিনি যারা বলবে এই 50,000 লোক বিশ্বাস করবে, আমি একা, আমার কথা কেউ বিশ্বাস করবে না। কারণ আপনার গ্রামে আসছি, আপনারা যারা বলবেন ওইটাই সত্য, আমার কথা কেউ মানবে না, কারণ আমি তো বড় একা। আল্লাহর নবী চিন্তা করলেন, ওই বড় হুজুরের সঙ্গে কিছু খাদেম এসেছে, ওই খাদেমগুলোর আগে কনভার্ট করে নিতে পারলে যদি আমি কথা বলার পরেও বিপক্ষে যাই, ওই খাদেমেরাই সাক্ষী দেবে। বড় হুজুর সে খাদেম হয়েছে কয়জন? 5 জন। নবী বললেন ওমর কোথায় বসে আছে? 50,000-এর ভিতরে, 40 জনের ভিতরে 1 জন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। দেখো তো এই কাব ইবনে মালিক ভাইয়ের সঙ্গে 5 জন লোক আসছে মদিনার থেকে, এরাই মক্কার কাবা ঘরের উত্তর প্রান্তে বসে গাজা টানতেছে। কি টানতেছে? গাজা টানা পাটি আছে না? মদিনায় যাব কেমন, মদিনায় যাব কেমন, মদিনায় যাব কেমন। আচ্ছা তুই গাজা খাচ্ছিস, তুই মদিনায় যাবি কে? গাজাখোরের মদিনায় যাবার কোনো দরকার আছে? এরকম কিছু গাজাখোর মুরিদ আছে না? তুই আচ্ছা হচ্ছে তুই এখন ওদের ডেকে নিয়ে এসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওদের ডেকে আনার পরে বলতেছে, তোমরা কাব ইবনে মালিকের সঙ্গে আসছো না? কয় হ্যাঁ। আমি একটা প্রশ্ন করেছি, ওনারা ছেলে মেয়ে কয়জন? উত্তর দেব, যদি সঠিক হয় তো সঠিক বলিও, কারণ তোমরা তাওরাত জব্বুর ইনজিল এই হুজুরি কাজ শুনেছো, সুতরাং তোমরা সঠিক হলে সঠিক বলবে, বেঠিক হলে বেঠিক বলবে। ওরা 5 জন বলতেছে হুজুর আমরা কারোর পক্ষে কথা বলবো না, নিরপেক্ষ, যেটাই সত্য কথা সেটাই বলবো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? তার মানে বোঝা গেল নবীর পক্ষে এরাই এখন কথা বলবে। হুজুর প্রশ্ন করবে, উত্তর দেবে, আর পরে আছে আধ্যাত্মিক, এই সব মিলে আর একটা আয়াত বাকি আছে, সব মিলে আমার আর মাত্র 10টা মিনিট সময় লাগবে। 10টা মিনিট সময় দেবেন আপনারা? কারা কারা দিতে রাজি আছেন একটু হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। হাত নামা, ছোট্ট একটুখানি যে যেখানে আছেন একটু ব্রেক করেন। আপনারা হাত উঁচু করে 10 মিনিট সময় দিতে চাইছেন বলো, তাহলে এখন বাজে হলো 12টায় 10, আর 10 হলে কত হবে? 12টায় 20। 12টায় 20 পর্যন্ত আপনারা সময় দিচ্ছেন, আমি 12টায় 20 পর্যন্ত আপনাকে সময় চেয়ে নিয়েছি। এখন আমি আপনাদের বলি ভাই, এই যে বিশাল মাহফিলটা করেছে, এই মাহফিলটা করতে এই যুবকদের অন্তত 1-1.5 মাস কষ্ট করা লেগেছে না লাগেনি? রাস্তায় গেছে, বাড়ি গেছে, এখানে গেছে, সেখানে গেছে, টাকা পয়সা যা উঠাইছে, আমার ধারণা এখনো অর্ধেক টাকা উঠেনি। কথা বলেন, আপনারাই বলেন, কথা বলেন।
আগামীকাল যদি অর্ধেক টাকা ওরা ব্যবস্থা করতে না পারে, সামনের বছর কিন্তু এখানে মমতাজের এনে গান করানো হবে। নাউজুবিল্লাহ। ভাই ছেলে বসে, নাউজুবিল্লাহ বলা খুব সহজ, কিন্তু এই মাহফিলটা টিকাই রাখা খুব কঠিন। কথা বলে ঠিক না ঠিক? এখন আগামী বছর এই ছেলেরা মমতাজের দিয়ে গান দেখ, এটাকে আপনারা চান? এখানে কোরআনের মাহফিল চলুক। কারা কারা স্যার হাত তোলেন তো হুজুর, আগামী বছর এখানে কোরআনের মাহফিল চলবে? হাত নামান। এখন আমি মাহফিলের পরে আধা ঘন্টা মোনাজাত করব, মোনাজাত করলেই কি কোরআনের মাহফিল চালু থাকবে? কি দিতে হবে? এই ছেলে, এই ছেলে একটু বস, চুপ করে বস। তোমাকে টাকা কালেকশন করা লাগবে না, আমি একলাই দিয়ে যাবো টাকা, সমস্যা নেই। ভাই জি এখানে রেখে দেন, আমি আমার একটু বলতে দেন। তাহলে ছেলেরা কি আগামী বছর কোরআনের মাহফিল দিকে নাকি আপনারা চান? তাহলে মোনাজাত করলে হবে না, কিছু অর্থ দেওয়া লাগবে। অর্থ দিলে এই ছেলেরা আগামী বছর বড় আকারের মাহফিল দিতে পারবে। কথা বলেন ঠিক না ঠিক? এবার আমি এই কাফেলার কাছে 3টা লোকের কাছে হাত তুলতে বলবো। 3টা লোক হাত তোলেন যে হুজুর আমার কাছে 1 টাকাও নাই। বিবাদে ফেলানোর তো কোনো যুক্তি নেই। আপনার কাছে টাকা না থাকলে আমি তো আপনার কাছে টাকা জোর করে নেব না। আমি শুধু জানতে চাচ্ছি আপনার কাছে টাকা আছে না নাই। না থাকলে স্পষ্ট করে বলবেন হুজুর আমার কাছে আমি দিতে পারবো না। আর যদি থাকে, কোরআন আমার জীবনের চাইতে দামি কিতাব। কোরআন আল্লাহ দেওয়া কিতাব। কোরআনকে চালু রাখার জন্য কোরআনে 50টা টাকা দিতে হবে। যদি আপনি কোরআনকে ভালোবাসেন, আর যদি পকেটে টাকা থাকার পরেও যদি না দেন, তাহলে বুঝবো আপনি কোরআনের বিরোধী। স্পষ্ট কথা। এখন বলতে পারেন হুজুর 50 টাকা নেই। 50 টাকা না থাকলে 20 টাকা তো আছে, 20 টাকা না থাকলে 10 টাকা তো আছে। তাহলে আপনি মাহরুম করবেন কেন? মুসলমানদের কোরআন টিকে থাকে নাকি আপনারা চান না? তাহলে সবাই পকেটে হাত দেন। আমিও হাত দিচ্ছি, সবাই দেন, হাত দেন, হাত দেন, হাত দেন। আমি আমার উপরে মাস্টারি করতে গেলে হবে না তো। এই ছেলেরাই বসুন, টাকা তোলার দরকার নেই। আচ্ছা এইবার আপনারা টাকা বের করেছেন, কারা কারা হাত তোলেন তো। দেখেছেন অনেক লোক বের করেন, 2 টাকাও দিতে পারলেন না আপনি। এত কোনো অসুবিধা নেই। এখনো বলতেছেন হুজুর 12:30টা 1টা পর্যন্ত ওয়াজ করেন, 2 টাকা বেরোলো না। আরে 1 ঘন্টা ওয়াজ করো, আমি 1 মিনিট ওয়াজ করতে পারবো না। ওই কারা কারা বের করেছেন, বের করেন এবার সবাই, সবাই এবার বের করেন। আরে ভাই 2 টাকাও নেই আপনার কাছে। হাই রে মুসলমান আপনি। এই ভাই আমি এখানে আসতে বলিনি, তোকে রাখেন। এ ভাই সহ্য করতে না পেরে 2 টাকার জায়গায় 1000 টাকা নিয়েছে। ভাইরা আসলে জেদ আছে। হাত নামান, হাত নামান। আচ্ছা আচ্ছা আচ্ছা, যখন বসেন তখন বসেন, ওখানে বসেন, ওখানে বসেন। এবার বলেন, আপনারা আছেন মাটির পরে বসে, আর যারা উপরে আছে তারা কোন জায়গায় বসে আছে? চেয়ারে বসে আছে। আচ্ছা বলুন তো, এই লোকদের সম্মান বেশি না আপনাদের সম্মান বেশি? কি যারা চেয়ারে বসে আছে তাদের সম্মান বেশি না? এই হলো চেয়ার আর এই হলো ম্যান। চেয়ার ম্যান, এই হলো চেয়ার, এই হলো ম্যান। কি ম্যান? চেয়ার ম্যান। এই হলো চেয়ার, এই হলো ম্যান। চেয়ার ম্যান। তাহলে চেয়ারম্যানের সম্মান বেশি না কম? তা যদি বেশি হয় তাহলে আপনারা যদি 50 টাকা দেন, তাহলে চেয়ারম্যানেরা বেশি দেবে। যদি চেয়ারম্যানেরা বেশি না দেয়, তাহলে চেয়ারম্যানেরা নিচে যেয়ে বসুক। কি কথা ঠিক আছে না? আমি মাটিতে বসে 50 টাকা দেবো, চেয়ারম্যান উপরে বসে 20 টাকা দেবে, তাহলে চেয়ারম্যান নিচে আসুক। তাহলে আল্লাহ আপনাদের সম্মান দিয়েছে। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ আপনাদের সম্মান দিয়ে মাটিতে বসাই নাই, মঞ্চে বসাইছে, মঞ্চে বসাই নাই, চেয়ারে বসাইছে। তাহলে আপনারা যদি এই ছেলেদের পক্ষে একটু নেক নজর দৃষ্টি না দেন, ছেলেদের মাহফিলগুলো বন্ধ হয়ে যাবে। এই জন্য যারা উপরে আছেন তাদের সদয় দৃষ্টি কামনা করে অনুরোধ করে বলছি, বাচ্চাদের অনেক টাকা খরচ, এদের খরচের টাকা পোষানোর জন্য 10,000, 20,000, 2,000, 4,000, 5,000 যে যা পারেন দেবেন। আমি আমার পক্ষ থেকে বের করেছি। এক যুবক ভাই এতক্ষণ ধরে অসন্ত ছিলেন, তিনি 1,000 টাকা বের করেছেন। এবার আমি আপনাদের এই টাকাটা আপনাদের কাছে দিয়ে আমি সর্বপ্রথম সভাপতির কাছে একটু বলবো, বাবা কিছু টাকা কি হবে? বাবা হাত দিয়েছে পকেটে। ভাই আগে চেয়ারম্যানদের কাছ তো হোক। ভাই একবার দেওয়া হয়েছে, একবার দেওয়া হয়েছে। এই জন্য এখন কষ্ট হয়ে যাচ্ছে। একবার দেশ আগের হুজুর কিন্তু কম না, কালেকশনের অবস্থা।
আর আমি হলাম ওর ছাত্র, উনি কালেকশনের গুরু আর আমি হলাম ছাত্র। আচ্ছা ওগুলো বলতেছি ভাই, বলবো সবগুলো বলবো। আচ্ছা তাহলে এখানে এবার পর্ব শেষ, এবার আমরা সবাই দিলাম, এবার পর্ব আপনাদের। কেন দিছে তো, ওনারা দেশে ভাই, তারপরেও আমাকে মাহরুম করিনি। এই 100 টাকা ব্যাগ বাস। আল্লাহু আকবার, রাগ করেন না ভাই, কি করবো, লোক কম ভাই, আমার একটু চেষ্টা না করলে এর তো খরচের টাকা উঠবে না ভাই, কারণ এরা আমাদেরই। আচ্ছা আপনার করতেছেন, আচ্ছা আচ্ছা দেখার দরকার নেই, একদম গোপনে। আচ্ছা এবার আমাদের পর্ব শেষ, এবার আপনাদের পর্ব। এবার হাত বের করেন, 2 টাকা থাকলেও বের করেন, 2 টাকা দেন, 2টা টাকা দেন। আমি ওপর থেকে 500, 1000, 2000 নিচে, আপনারা 2টা টাকা। এইবার ছেলেরা, জি সোনামানিকিরা, এইবার সোনামানিকিরা, এইবার জি একজনও যেন বাদ যায় না, মাশাআল্লাহ। আচ্ছা হ্যাঁ, এটা দেখতেছি ভাই, আমি কিন্তু উঠতি বলি না, আমি 10 মিনিট চাই নিয়েছি। এই 10 মিনিটের ভিতরে আলোচনা শেষ করবো, আলোচনা বন্ধ রাখবো না, কালেকশন না হয়ে যাক। আরিফুল ইসলাম প্রামাণিক প্রধান অতিথি 10,000 টাকা। জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। নুরুল ইসলাম প্রামাণিক 6,200 টাকা, জোরে বলেন না মারহাবা। ভাই উঠে গেলে আমি অশোনাবো কার? আচ্ছা আপনাদের টাকা দেওয়া লাগবে না, আপনারা বসেন। আপনারাই হাত তুলে আমার 10টা মিনিট সময় দিলেন, আর আপনারাই চলে যাচ্ছেন। এটা কোনো মানুষের কাজ হইল? আমার একা ফেলাই ওনারা চলে যাচ্ছে, আমি যেন শেখ হাসিনা হয়ে গেছি। আশ্চর্য ব্যাপার। আচ্ছা বলুন তো, এই মাহফিলের জন্য কালেকশন না করলে ওরা টাকাটা পাবে কোথায়? তাহলে আপনার মাথায় এতটুকু ঘিলু কেন নেই? আমি কথা বলতেছিলাম, চুপচাপ শুনতেছিল, যেই টাকা চাইছি আর ওই ব্যায়াম শুরু হয়েছে। এটা মিরগির রোগ এদের। ভাই দয়া করে একটু কাজ করতে দেন, হয়ে গেছে তো, দেখেন তোরা চলে গেছে না কেন? ভাই আপনি ভাও ঝামেলা করতেছেন। মাহফিলের জন্য একটু সময় না দিলে ওরা টাকাটা পাবে কোথায়? ওরা তো যুবক, ওরা যাত্রা দেয়নি, গান দেয়নি, কোরআনের মাহফিল দিচ্ছে, ওদের ধ্বংস করেন না। নুরুল ইসলাম প্রামাণিক 6,200, সেলিম প্রামাণিক 6,000। সবাই বলতেছে প্রধান অতিথি 10,000। প্রধান অতিথি কই? প্রধান অতিথি কই? তো অনুপস্থিত তো ধর্ম কার কাজ? আছে আমার ভাই, বড় ভাই, ওনার আবার সামনে শুক্রবার দিন আসবে আমাদের সাথে, দারুণ দেয় একটু কি আছে ভাই, এদের খরচ মেলা ভাই, ঠিক আছে। আচ্ছা শোনেন, আচ্ছা ওনারা উনি দেবে, ওদা করতেছে, উনি দেবে ইনশাল্লাহ। কায়ুম সর্দার 1,000 টাকা, আল্লাহ কবুল করুক। ভাই মংলা ব্যাপারী 600 টাকা। ভাই হয়ে গেছে। বসুন এবার বসুন, আমরা একটু মোনাজাত করবো ভাই, যেহেতু বহুত লোক মারা গেছে, আমরা সকলের জন্য মোনাজাত করবো ইনশাল্লাহ। জাহাঙ্গীর ও জাহিদুল পিতা মৃত্যু, আব্দুর রাজ্জাক 200 টাকা নগদ, ও বাকি দেখেন তো 2 ব্যাগ সিমেন্ট, বাকি 2 ব্যাগ সিমেন্ট। সবই ব্যাপারী 1,000 টাকা। কামরুল ব্যাপারী 1,000, হানিফ 500। আমার ভাইরা, আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই মিলে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এখনই কথা শুরু হবে, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। বসেন ভাই, মোনাজাত করি। আলোচনা যদি না হয় মোনাজাত করে যাই, মোনাজাতটা করে যাই ভাই। বাড়ি যাতে মৃত্যু হয়, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে পারবে। বসেন। যুবক, ও যুবক, তোমাদের দিকে তাকাই আমরা আছি। একদিন তোমরা এই দেশে কোরআনের পতাকা উড্ডীন করবে। নাম প্রকাশে দিচ্ছে 1,000 টাকা। যুবক, তোমরা ভালো হলে সমাজ ভালো হবে। কথা বলেন ঠিক না ঠিক? নারীরা যদি থাকে নারীদের কাছে যান, নারীরাও কিছু টাকা দেবে। আল্লাহ আমাদের কবুল করুন। আমার ভাইয়েরা, 2 নম্বর প্রশ্ন হলে আমার ছেলে মেয়ে, এইটা কি প্রশ্ন? মারফতের প্রশ্ন।
কারণ মারফত মানে যেটা দেখা যায় না সেটাই হলো মারফতের প্রশ্ন। এখন আমার ছেলে মেয়ে কয়জন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 জনকে ডেকে নেওয়াজ করলেন। 5 জন যখন পক্ষে চলে আসলো, আল্লাহ নবী দাঁড়িয়ে বললেন, ও কাব ইবনে মালিক, বড় হুজুর, বড় আলেম, তোমার মতন অত বড় আলেম বলে আমি দাবি করি না, তবে আমি যতটুকু জানি তোমার একটা মেয়ে সন্তান আল্লাহ দিয়েছে। কি সন্তান? তবে মেয়ে সন্তান আল্লাহ দিয়েছে, তবে সন্তানটা কিন্তু নুলা। নুলা বোঝেন? প্রতিবন্ধী, চলতে পারে না, উঠতে পারে না, ফিরতে পারে না, সংসারে খুব কষ্ট হয়। একটা সন্তান তোমাদের দিয়েছে। বড় হুজুর মাথা নিচে করে চিন্তা করছে, এতগুলো টাকা বোধহয় হাতছাড়া হয়ে যায়। উত্তর মনে হয় আমি ঠকে গেলাম, আমি মনে হয় জিততে পারলাম না। নীরব যখন থেকে যাবো যে হেলকায় কি খবর? কাব ইবনে মালিক যখন কিছুই বলে না, সামনে আছে বড় হুজুরি শাগিরেদ কয়জন? তারা বলতেছে মুহাম্মদ রাসূলুল্লাহ ঠিক কথাই বলেছে, ঠিক ঠিক ঠিক। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আবু জেহেল আবু সুফিয়ানের বলতেছে, কি বলিলাম? বলিলাম না এ হুজুর পারবে না, এ ঠকিয়ে যাবে। হইস তো, টাকাও গেল, আমাদের সম্মানও গেল, লোকজনের কাছে আমরা কালারিং হলাম। কাব ইবনে মালিক বলতেছে, শোনেন 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 শোনেন, এখন আরেকটা প্রশ্ন বাকি আছে, সেইটা হলো কঠিন প্রশ্ন। কি প্রশ্ন? আধ্যাত্মিক প্রশ্ন। এর উত্তর দিতে মোহাম্মদের মারির দাঁত খুশি যাবে। উত্তর দিতে পারবে না, মোহাম্মদ বাধ্য হয়ে এই যুবকদের কাছে মার খেয়ে নাকে খত দিয়ে চলে যাবে। আল্লাহ কয়, মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। 1000 কেডা এসে হয় 1000 দিয়ে দিলাম। আল্লাহ হলো সর্বোত্তম মকরকারী। কথা বলে ঠিক না? ঠিক। আল্লাহ চাইতে উত্তম ষড়যন্ত্রকারী আর কেউ আছে? কেউ আছে? কেউ আছে? আল্লাহ চাইতে বড় কৌশলী আর কেউ আছে? আল্লাহর কৌশলের কাছে, আল্লাহর মকরের কাছে, আল্লাহর কৌশলের কাছে সব কৌশল কি শেষ। আল্লাহ এবার উনি 3 নম্বর প্রশ্ন করতেছে। যখন আমি আসতেছিলাম, সবাই চলে আসতেছিল, আমার 5 জন খাদেম সহ। আমার স্ত্রী ঘরের দরজায় বেরিয়ে একটা শব্দ করলো, স্বামী স্বামী স্বামী। আমি তাকাই দেখি আমাকে ইশারা করে ডাকতেছে। তো আমি গেলাম, যাওয়ার পরে আমাকে জড়িয়ে ধরে একেবারে খুব গোপন একটা কামরায় নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে দরজা জানলা সব বন্ধ হলো, ঘরের লাইট পর্যন্ত নিভাই দেওয়া হলো। আমি আর আমার স্ত্রী একই খাটের পরে, আমি নিচে, স্ত্রী আমার বুকের পরে। বুকের পরে মুখ না লাগিয়ে কানের কাছে মুখ দিয়ে একটা কথা বলেছিল। সেই কথাটা আলো দেখতে পাইনি, বাইরের দরজা জানালা বন্ধ। সেই কথাটা কি কথা? মোহাম্মদ, তুমি যদি বলতে পারো তাহলে বুঝবো তুমি আল্লাহর সত্যি নবী। কি প্রশ্ন? আধ্যাত্মিক। হায়াত আলী 500। প্রিয় রাহাবার, আসসালামু আলাইকুম। এই মসজিদের নাম বাইতুন নূর জামে মসজিদ, কিন্তু জায়গায় একজন ব্যক্তির নামে দলিল লেখা হয়েছে। এটা কোরআন ও হাদিসের দৃষ্টিতে সঠিক কিনা বুঝিয়ে বলবেন। আচ্ছা, এই প্রশ্নের উত্তর বুঝাই দেওয়ার জন্য কি আপনাদের কাছে নতুন করে কিছু বলা লাগবে? আল্লাহর ঘর না, তাহলে দলিলটা কার নামে হবে? মসজিদের নামে হবে। কার নামে হবে? মসজিদের নামে হবে। ওয়াকফ দলিল হবে কার নামে? মসজিদের নামে, কারো ব্যক্তিগত নামে নয়। ব্যক্তিগত নামে হলে ঘরটা তারই হবে। সে না বললেও তার পরবর্তী প্রজন্ম, সে মারা যাওয়ার পরে তার ছেলেমেয়েরা বলবে জায়গা আমার, আমার বাবার জায়গা। সুতরাং বাবার জায়গা যখন দাবি করবে তখন ক্যাসাল সৃষ্টি হবে না? তাহলে যে মসজিদে ক্যাসাল হয় সেই মসজিদে নামাজ হয় না।
এটা আমি একটা ছোট হুজুর বড় হুজুরের কাছে জেনে নেবেন। সুতরাং আমি আপনাদের ভিতর দ্বন্দ্ব বাধাই দেবো না, শুধু এতটুকু বলি, জমি যখন দানই করেছেন, জমি যখন দানই দিয়েছেন, আল্লাহর রাস্তায় মসজিদে নামে দিয়ে দেন। আপনার নামে রেখে ফাও ঝামেলা করেন না। এই আপনার নামে থাকার পরে যদি কোনো ঝামেলা হয়ে একটা লোকও মারা যায়, তার দায়ী দায়িত্বটা আপনার ঘরের পরে বর্তাবে। কারণ মসজিদগুলো হয় কার ঘর? জোরে বলেন, মসজিদগুলো হয় কার ঘর? এই জন্য যতক্ষণ পর্যন্ত আপনি মসজিদে নামে ওয়াকফ করে না দেবেন, ততক্ষণ পর্যন্ত এই মসজিদ নিয়ে ঝামেলা চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আপনার সঙ্গে মিলল না, আপনি মসজিদে দাঁড়াই বলেন এ ঘর, আমার নামে জমি রেজিস্ট্রি করা, বেরিয়ে যাও। তাহলে সব মসজিদের মুসল্লিরা বেরিয়ে যাবে, আপনি কারে নিয়ে মসজিদ চালাবেন? কিন্তু যখন মসজিদের নামে জমি ওয়াকফ করা হবে, তখন কেউ আর এককভাবে দাবি করতে, এই মুসলমান কথা বলেন না কেন, কেউ আর এককভাবে দাবি করতে। সুতরাং মসজিদ হবে সেই জায়গায় যে জায়গায় কারোর একক দাবি নাই। যদি কেউ এককভাবে দাবি করে, ওই জায়গায় মসজিদ হতে পারে না। যেটা হয়ে গেছে গেছে, যে যার নামে আছে তার পায়ে ধরি বলবো, পায়ে দুটো ধরে বলি, আমি বাংলাদেশের একজন পরিচিত বক্তা না হলে আর আপনারা আমাকে নিয়ে আসেননি। গোটা বাংলাদেশে যদি 10 জন পরিচিত বক্তা থাকে, তার ভিতরে আমি একজন। আমি 20টা মামলার আসামি। আমি 5 দিন আয়না ঘরে ছিলাম। আমার জীবনের 300 দিন ওই কালো ঘরে, ওই অন্ধকার ঘরে থাকতে হয়েছে। যার নামে রেস্টে আছে তার পায়ে দুগুণ ধরে বলে গেলাম, ভাই মসজিদের সাথে, আল্লাহর সাথে, কোরআনের সাথে, দিনের সাথে আগামী কয়েকদিনের ভিতরে আপনি দয়া করে, আপনি কারোর নামে দিয়েন না, মসজিদের নামে রেজিস্ট্রি করে দেন। আপনারও সম্মান বাড়বে, এলাকার লোকের, এলাকার মানুষের ক্যাসাল কি হবে, দূর হয়ে যাবে। বুঝালি যারা বোঝে নিশ্চয়ই তারা আবু বকরের উত্তর শুনি, আর বুঝাইলে যারা বোঝে না তারা যে কি, এ কথাটা আমি বললাম না, শুধু পায়ে ধরে অনুরোধ করলাম, ভাই মানুষের সাথে, ইসলামের সাথে, ধর্মের সাথে, দিনের সাথে, আল্লাহর হস্তে, রসুলের হস্তে, আল্লাহর কোরআনের দিকে তাকাইয়ে দয়া করে আপনার নামে যে জমিটা আছে ওইটা মসজিদের নামে ওয়াকফ করে দেন। আল্লাহ আপনার বুঝ দিক, আল্লাহ আপনার বুঝ দিক, আল্লাহ আপনার বুঝ দিক। সকলে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মহিলাদের কাছ থেকে দোয়া চাইছে, 1000 টাকার নোট আছে তো? আছে, লাইন ভালো। বন্ধুগণ, আল্লাহ নবী প্রশ্নটা শুনলেন, এটা সাংঘাতিক প্রশ্ন না ভাই? ঘরের ভিতরে ঢেকে নিয়ে গেছে, তারপর কি করেছে? দরজা জানলা সব বন্ধ করে দিয়েছে, আলো যাতে না ঢোকে তাও বন্ধ করে দিয়েছে। বুকির পরে শুয়ে পড়িস, মুখির পরে না কানের কাছে মুখ লাগাইছে, আর এক কান বন্ধ করে দিয়েছে। এবার বলতেছে আমার কানে কানে মুখ লাগাই কি বলেছিল সেইটি বলো। এটা দারুণ ব্যাপার না? আল্লাহ নবী বললেন, কাব ইবনে মালিক ভাই আমার, তুমি যদি বুঝে থাকো আমি আল্লাহর নবী, তাহলে শোনো, তাহলে শোনো, তাহলে শোনো। সবাই যখন চলে আসলে তোমাকে ডেকে নিয়ে কানের কাছে মুখ লাগে, তোমার স্ত্রী তোমাকে বলেছিল, স্বামী বিগত 40টা বছর তোমার সঙ্গে আমি ঘর সংসার করি, কি 30 বছর ঘর সংসার করি। 30টা বছর তুমি আমাকে তাওরাতের কথা শোনাইছো, ইঞ্জিলের কথা শোনাইছো, জবুরের কথা শোনাইছো। আজকে যদি প্রমাণ হয় এই লোকটি আখিরি জামানার নবী, ওই লোকটির দোয়া আল্লাহ ফিরাইয়ে দেবে না রে আমার স্বামী। ওই লোকটার কাছে শেষ কথা বলে দিও, ওই লোকটি যেন দোয়া করে আমার এই নুলো মেয়েটা যেন ভালো হয়ে যায়। এই কথাটা তোমার কানে কানেই বলেছি। কাব ইবনে মালিক শুনিয়ে বুঝে বলতে, আবু জেহেল তুমি আমার ভালো বলো আর না বলো, তুমি আমার কথা শোনো আর না শোনো, মোহাম্মদ যে কথা বলিস ওইটাই সঠিক। আমি মোহাম্মদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, তোমার মতন ওই বড় নেতার পক্ষে আর আমি থাকবো না। তৃতীয় আয়াত আল্লাহ বলতেছে, ওয়াকাযযাবু ওয়াত্তাবাউ আহওয়াহুম ওয়া কুল্লু আমরিন মুস্তাকির। এবার যখন এই কথা বলা শেষ, আবু জেহেল বাহিনী চাঁদের আলোয় পিছন দিক থেকে চলে যাচ্ছে, আর কাব ইবনে মালিক ঘোষণা দিলেন আমি মুসলমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। যার ভিতরে আলো আছে সে আর একটা আলো খুঁজে পায়, যার ভিতরে নূর আছে সে আর একটা নূর খুঁজে পায়, যার ভিতরে এলেম আছে সে আর একজন আলেমকে খুঁজে পায়। কথা বলেন ঠিক না বেঠিক?
কাব ইবনে মালিকের ভিতরে এলেম ছিল, সে প্রকৃত এলেম খুঁজে পাইছে। আবু জেহেল বাহিনী পালাই চলে যাচ্ছে, কারণ ওদের কপালে কি নাই? হেদায়েত নাই। এইবার যখন পালিয়ে যায় আল্লাহ পাক এবার বলতেছে ওয়াকাযযাবু ওয়াত্তাবাউ আহওয়াহুম। ও নবী তুমি দেখো, এত মুজিজা দেখাইলে তারপরে তোমার মুজিজাকে অস্বীকার করে মিথ্যাবাদী বলে ওরা নফসের বশবর্তী হয়ে পিছন দিক থেকে পালাই যাচ্ছে আর স্লোগান তুলেছে মুহাম্মদ জাদুকর, স্পষ্ট জাদুকর, স্পষ্ট জাদুকর। তাহলে ওদের কপালে কি ছিল না? এবার সামনে বসে আছে কয়জন? না 40 জন। কয় কাতারে ভাগ হয়ে? আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ওরা বলে পালাই যাচ্ছে, ওরা বলে পালাই যাচ্ছে। ওমর বলতেছে পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় জুতোর মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের ঘরে ঝুলবে তালা। হুজুর আসছে বাতিল তো কাঁপছে, হুজুর আসছে বাতিল তো কাঁপছে, এবার হবে প্রতিশোধের পালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় ঝুলবে তালা। আবু জেহেলের বাচ্চারা পালিয়ে গেল, ওদের কপালে কি নাই? জোরে বলেন ওদের কপালে কি নাই? আমি 2 ঘন্টা 20 মিনিট আলোচনা করে গেলাম। আর যদি আমাদের কপালে হেদায়েত জুটে থাকে, তাহলে যে নবীর পরে কোরআন নাজিল হলো, ওই নবীর আদর্শ একবার আমরা বাংলাদেশে বাস্তবায়ন দেখতে চাই। কারা কারা কোরআনের আইন বাস্তবায়নে দেখতে চান একটু হাত তুলে আল্লাহরে দেখান। আমার দেশ কোরআন দিয়ে চলুক, এটা কি আপনারা চান? আমার দেশের মানুষ কোরআন দিয়ে চলুক, এটা কি আপনারা চান? তাহলে জোরে একটা তাকবীর দিবেন, নারায়ে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর। সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। সবাই বলেন সকল দলের দেখা শেষ, সকল দলের দেখা শেষ, সকল দলের দেখা শেষ। এবারের সংসদ টুপিওয়ালার সংসদ, এবারের সংসদ, এবারের রাষ্ট্র আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। টুপিওয়ালারা দেশ চালাচ্ছে, আল্লাহ যেন আমাদের দেখে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। যদি টুপিওয়ালারা ক্ষমতায় যায়, আল্লামা সাঈদীর আত্মা শান্তি পাবে। কথা বলেন ঠিক না বেঠিক? গোলাম সরোয়ার 3000 টাকা দিয়েছে, আল্লাহ পাক গোলাম সরোয়ারের দানকে কবুল করুক। সকলের কাছে দোয়া চেয়ে, সকলের জন্য দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। বেঁচে থাকলে আবারও কোনোদিন দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আজকের সভাপতির বক্তব্য কি শেষ? বলবেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, তুমি তোমার কুদরতি নয়নে তাকায় দেখো। ও মাবুদ, 10টার পর স্টেজে এসেছি, দেখতে দেখতে কখন জানি 12:30 বেজে গেল। দীর্ঘ সময় ধরে ধরে সূরা কমারের 3টা আয়াতের পরে ভিত্তি করে দীর্ঘ সময় ধরে ধরে কথা বললাম আল্লাহ। এই কথার পরে সবাইকে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ। দয়া করে আমাদের সবাইকে এই কোরআনের মাহফিলের ওসিলায় করে মাফ করে দাও। কোরআনের মাহফিলের ইন্তজাম যারা করেছে, শোনার জন্য যারা আসলো, বলার জন্য যারা আসলাম, আর এই কোরআনের মাহফিলকে টিকায় রাখার জন্য যারা চাঁদা দিল, পয়সা দিল, সময় দিল, শ্রম দিল, মেধা দিল, কথা দিল, আল্লাহ কিয়ামতের দিন মুসিবতের কালে এই মাহফিলকে আমাদের সব